আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুক আইডি থেকে প্রাইমারি জিমেইল অ্যাড্রেস রিমুভ করবেন অথবা নতুন প্রাইমারি জিমেইল অ্যাড্রেস অ্যাড করবেন। তো সাধারণভাবে যখন একটা ইমেইল অ্যাকাউন্ট আপনার ফেসবুক আইডিতে প্রাইমারি হিসেবে সেট করা থাকে সেটা কিন্তু কোনোভাবেই রিমুভ করা যায় না। তো ফেসবুকের প্রাইমারি জিমেইল অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে অথবা রিমুভ করতে গেলে অনেকেই অনেক সমস্যায় পড়েন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিকভাবে কীভাবে ফেসবুক থেকে প্রাইমারি জিমেইল অ্যাড্রেস রিমুভ করতে হয় অথবা পরিবর্তন করতে হয় সেটা আপনাদেরকে মোবাইল থেকেই দেখাবো। তো ভিডিওটা একটু না টেনে শেষ অবধি দেখবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ফেসবুকের প্রাইমারি জিমেইল অ্যাড্রেস চেঞ্জ অথবা প্রাইমারি নতুন জিমেইল অ্যাড্রেস অ্যাড করতে অনেকে সমস্যায় পড়েন। তো সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এবং অনেকেই ফেসবুকের প্রাইমারি জিমেইল অ্যাড্রেস রিমুভ করতে গিয়ে ফেসবুক আইডি লক করে ফেলেন। সো তার জন্য অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখে নিচ্ছি যে ফেসবুকের প্রাইমারি জিমেইল অ্যাড্রেস অ্যাড করতে আসলে কী সমস্যাটা বর্তমানে হচ্ছে। তো আমরা যদি ফেসবুকে আসি, ফেসবুকে সেইখান থেকে 3 ডট লাইনে গিয়ে এখান থেকে যদি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করি, তারপর যদি এখান থেকে সেটিংসে চলে যাই এবং এইখান থেকে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে আপনারা দেখবেন যে আপনার ফেসবুক আইডিতে যে কয়টা নাম্বার অ্যাড আছে সব কয়টা এখানে দেখাবে। তো এখানে যদি ইমেইলের উপর আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কনফার্ম প্রাইমারি ইমেইল। তো এটা কিন্তু এখান থেকে কোনোভাবে রিমুভ করা যাচ্ছে না। এখান থেকে আপনি যত ট্রাই করেন এখান থেকে কোনোভাবেই কিন্তু এই যে প্রাইমারি যে এই জিমেইল অ্যাড্রেসটা এইটা কিন্তু কোনোভাবেই অ্যাড করতে পারবেন না। তো আপনি যদি নতুন জিমেইল অ্যাড্রেস এখানে অ্যাড করতে চান অথবা এটা যদি চেঞ্জ করতে চান, আপনি যে কাজটা করবেন সবার প্রথমে চলে যাবেন ক্রোমে। তো ক্রোম ব্রাউজারে এসে আমি সরাসরি এখান থেকে facebook.com লিখে আমি সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি। তো আপনার ক্রোমে এখানে ফেসবুক আসার পর এখানে যদি আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন না থাকে তাহলে আপনি এখান থেকে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনার যেই ফেসবুক আইডির প্রাইমারি জিমেইল অ্যাড্রেস রিমুভ করতে যাচ্ছেন অথবা নতুন প্রাইমারি জিমেইল অ্যাড্রেস অ্যাড করতে যাচ্ছেন সেইটা এখানে লগ ইন করবেন। তো আমি এইখানে আমার ফেসবুক আইডিতে লগ ইন করে নিচ্ছি। তো এইখানে আমাদের নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর আমরা যদি এখানে লগ ইনের মাঝে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের ফেসবুক আইডিটা এখানে লগ ইন হয়ে গেছে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে ক্রোমে 3 ডট মেনু দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট লেখা রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে যখনই ক্লিক করবেন কম্পিউটারে যেরকম ফেসবুক ওপেন হতো সেই রকম ওপেন হবে। তো এখানে যদি আপনাদের সেরকম ওপেন না হয় কি করবেন, একটু উপরে এখানে ক্লিক করবেন এবং লিঙ্কটা এখানে লিখবেন WEB মানে web.facebook.com। একটু ভালো করে দেখে নিন, এখানে লিখতে হবে web.facebook.com। তারপর এখানে যখন গোতে ক্লিক করব তখন দেখতে পারবো যে কম্পিউটার যেরকম ফেসবুক ওপেন হতো সেরকম ওপেন হয়েছে। তো এখন আমরা যে কাজটা করব, উপরে এই যে এইখান থেকে এই অপশনের মাঝে ক্লিক করব। সো তারপরে এইখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করব। তো তারপরে এইখান থেকে আমরা চলে যাব সেটিংসে। তো সেটিংসের মাঝে ক্লিক করলে আপনারা দেখবেন যে আপনার ফেসবুক আইডির যে সেটিংসটা রয়েছে সেটা ওপেন হবে। তো এখন এইখান থেকে যেহেতু আমরা আমাদের প্রাইমারি জিমেইল অ্যাড্রেসটা রিমুভ করব অথবা চেঞ্জ করব, সো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে জিমেইলের মাঝে এখানে এডিটর অপশন রয়েছে এডিটর অপশনে ক্লিক করব। তো এডিটর অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে সবার প্রথমে যে কাজটা করবেন, নতুন একটা জিমেইল অ্যাড্রেস এখানে অ্যাড করবেন। সো তার জন্য এখানে অ্যাড অ্যানাদার ইমেইল আর ফোন নাম্বার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নতুন একটা ইমেইল অ্যাড্রেস কিন্তু এখানে দিতে বলতেছে। তো আমরা অবশ্যই এখান থেকে নতুন একটা ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিব। তো এইখানে নতুন জিমেইল অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এমন একটা জিমেইল দিবেন যেটা অন্য কোনো ফেসবুক আইডির সাথে কানেক্টেড নেই। যদি এখানে আপনার যে জিমেইলটা দিবেন সেটা যদি না নেয় তবে আপনি যে কাজটা করবেন, নতুন একটা জিমেইল অ্যাড্রেস খুলে আমরা অ্যাডের অপশনে ক্লিক করি তাহলে দেখবেন যে এই জিমেইল অ্যাড্রেসে একটা কোড চলে গেছে। তো এখান থেকে আমরা ক্লোজের অপশনে ক্লিক করব। সো ক্লোজের অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে সেটা কনফার্ম করতে বলতেছে। এই যে এইখানে লেখা রয়েছে যে পেন্ডিং ইমেইল। তো আমরা যে কাজটা করবো এখান থেকে যে কনফার্মের মাঝে ক্লিক করব। সো কনফার্মের মাঝে ক্লিক করলে এখানে আমাদেরকে কোড দিতে বলতেছে এবং এই কোডটা কিন্তু এই জিমেইল অ্যাড্রেসে সেন্ড হয়ে গেছে। এখন আপনার জিমেইলে যে কোডটা গেছে সেই কোডটা যদি আপনি এখানে বসে এখান থেকে যদি ওকের মাঝে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই যে জিমেইল অ্যাড্রেসটা আপনি অ্যাড করলেন এটা আপনার ফেসবুক আইডিতে সাকসেসফুলভাবে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব, যেহেতু এখানে প্রাইমারি জিমেইল অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করবো অথবা রিমুভ করবো, সো তার কারণে আমরা এইখান থেকে যে নতুন যেটা অ্যাড করলাম এইটার মাঝে এখানে মেক প্রাইমারি লেখা রয়েছে, এই অপশনে ক্লিক করলে এটা প্রাইমারি জিমেইল অ্যাড্রেস হিসাবে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে অবশ্যই একবার রিফ্রেশ করে নেবেন।
তো রিফ্রেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটা কিন্তু আমাদের প্রাইমারি জিমেইল অ্যাড্রেস হিসাবে অ্যাড হয়ে গেল। এখন যে কাজটা করব, আগে সবার প্রথমে যেটা অ্যাড ছিল সেটা যদি রিমুভ করতে চাই তাহলে দেখবেন যে এখানে রিমুভ করার অপশন চলে এসেছে এবং এইখানে রিমুভে ক্লিক করে এখান থেকে যদি একবার রিফ্রেশে ক্লিক করি তাহলে দেখবেন যে আগে যেটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে এবং নতুন যে জিমেইল আইডিটা আমরা এখানে অ্যাড করলাম সেটা কিন্তু প্রাইমারি জিমেইল আইডি হিসাবে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে মূলত ফেসবুকে নতুন প্রাইমারি জিমেইল অ্যাড্রেস অ্যাড করতে হয় অথবা রিমুভ করতে হয়। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরে গেছেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।